ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। মানে আমি আসলে ডিসাইড করে নিলাম যে আমি হচ্ছে যে ডেইলি ব্লগ করব, তো বাট হচ্ছে সামহাও কেন জানি হয় না, আমি সেটা করি না। আমি দুনিয়ার আলসে এতই তো সকালবেলা চলে আসলাম। আজকে সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করব। আমি হচ্ছে যে খিচুড়িতে মোটামুটি আলু পটল মানে আলু গাজর সবই দিই। আর এখানে আমার হচ্ছে যে অলমোস্ট মানে রান্না শেষ, যেহেতু বাবু হচ্ছে যে খাওয়া নিবে। আর এখানে হচ্ছে গরুর মাংসটা অবশ্যই রাত্রে রান্না করছি, তো হচ্ছে এটা খিচুড়ির সাথে যাবে। আর এই তো মানে হচ্ছে দেখাচ্ছি দুধ গরম হয়ে গেছে, ভাত হচ্ছে অলমোস্ট। ভাতটা শেষ হলে দেন হচ্ছে যে আপনার হচ্ছে যে খিচুড়ি বসাই দিব, এরকম একটা ব্যাপার হচ্ছে যে ব্লগ ছিল। এই তো খিচুড়ি বসানোর জন্য আমি হচ্ছে যে মশলা হচ্ছে যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে কাঁচামরিচ আমি কম দেই, কারণ যেহেতু হচ্ছে যে আলিশবার জন্য সহ হচ্ছে যে খিচুড়িটা করা, যাতে আলিশবা খেতে পারে। এলাচ, দারচিনি, তেজপাতা যা যা দেওয়ার দিয়ে হচ্ছে ইয়ে করতে। আর আমি হচ্ছে যে যেহেতু সরিষার তেলে রান্না করি, সরিষার তেলটা একটু কম পরিমাণে লাগে। ডেইলি ব্লগে যে কি ব্লগ মানে হচ্ছে ভিডিও বানাবো নিজেই জানি না, সেজন্য হচ্ছে যে মানে উল্টাপাল্টা ব্লগ হচ্ছে। একটা সময় ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। মানে খুব করে এখন কেন জানি ইচ্ছা হচ্ছে যে না একটু ভিডিও করি, তারপরেও হচ্ছে আমি রেগুলার না, মানে আমি হচ্ছে যে এই কোয়ালিটির। এই তো এখানে হচ্ছে যে আমি মশলা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বললাম যে আমি সরিষার তেল খাই, আর সরিষার তেল হচ্ছে যারা খায় তারা জানে সরিষার তেলে ফেনা হয়, বোঝা যায় না। আর হচ্ছে আমার খিচুড়ি রান্নার স্টাইল দুই ধরনের। একটা হচ্ছে মশলা কষায় হচ্ছে যে রান্না করি, আবার আরেকটা হচ্ছে এভাবে চাল টাল দিয়ে দেন হচ্ছে যে হলুদ মরিচ সব কিছু দিয়ে মানে হচ্ছে যে ভেজে তারপর রান্না করি। এই তো আমার অলমোস্ট চাল ভাজা শেষ। এখন হচ্ছে যে আমি পানি দিয়ে দিব। আমি হচ্ছে যে কী আর বলবো বলেন, মানে আমি কথা বলার জন্য কথা খুঁজে পাচ্ছি না, এই হচ্ছে কথা। যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন। আর এখানে এই যে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য সালাদ রেডি করতেছি। এই যে টমেটো, আর এখনকার টমেটোর যে পরিমাণ প্রাইস মানে হচ্ছে যে শুরু হয়েছে, শসা ছিল না, টমেটো ছিল, লেবু ছিল। আর এই মানে হচ্ছে যে এই সালাডটা আমার খুব ভালো লাগে। আমার মানে টমেটো সিজনে দেখা যাচ্ছে আমি মানে যদি কোনো তরকারিও না থাকে, আমি হচ্ছে টমেটোর এই যে সালাদ দিয়ে আমি ভাত খেতে পারি, মানে এটা আমার এত পছন্দ। এই তো এখানে রেডি করে নিচ্ছি। আর খিচুড়ির সাথে আবার হচ্ছে যে ডিমও খাবো, সেজন্য হচ্ছে যে ডিম ভাজি করার জন্য ডিমটাও রেডি করে নিচ্ছি। আর ওই দিন হচ্ছে যে ওয়েদারটা ছিল একদম বৃষ্টিতে ভরা, যার জন্য সকালবেলায় হচ্ছে যে মানে এত কষ্টের পরেও আমি খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি রান্নাটা মানে এতটা ইজি না। আর খিচুড়িটা পুরোটা ল্যাটকো ছিল না, জর্জরি ছিল না, হালকা হালকা ভিজা ভিজা ছিল। কারণ হচ্ছে যে বাবু বলতেছিল আমি ঝরঝরি খিচুড়ি খাবো না, একটু হচ্ছে যে যাতে হচ্ছে ভিজা ভিজা থাকে এই আর কি। এই তো খিচুড়িটা অলমোস্ট প্রায় হয়ে আসছে। আর আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছি। আর মানে হচ্ছে সবই যেহেতু সরিষার তেলে, ব্যাপারটা হচ্ছে যে একটু ডিফারেন্ট। ফার্স্টের দিকে আমি সরিষার তেল খেতে পারতাম না, এখন অবশ্য অভ্যস্ত হয়ে গেছি সরিষার তেলে। আর আমার ডিম ভাজিগুলো খুব সুন্দর হচ্ছে। এই ছিল আমার আজকের ব্লগ। টাটা, বাই বাই।